হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আমাদের পুরুলিয়ার খ্যাতনামা ঐতিহাসিক শ্রী দিলীপ কুমার গোস্বামী মহাশয়ের কাছে। তো আর নতুন করে পরিচয় করার দরকার নেই, কারণ এর আগেও তোমরা আমার অনেক ভিডিওতে স্যারকে দেখেছো। তো আজকে আবারও স্যারের কাছ থেকে পুরুলিয়ার কিছু কিছু ইতিহাস আমরা জানার চেষ্টা করব। আমাদের পুরুলিয়াতে যেটা অ্যারোড্রাম আছে ছড়রাতে, যেখানে মানে শোনা গেছে অনেক আগে নাকি মানে এরোপ্লেন বা হেলিকপ্টার নামতো, বিমান নামতো। তো সেইটা আমাদের পুরুলিয়াতে কিভাবে তৈরি হয়েছিল বা কেন, কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? পুরুলিয়ার পাশের যে ছড়া রেল স্টেশন, তার সংলগ্ন জায়গায় প্রায় অন্তত 10 কিলোমিটার জায়গা, 10-15 কিলোমিটার জায়গা জুড়ে একেবারে হুটমুড়ার কাছাকাছি, হুটমুড়ার যাওয়ার যে রাস্তা বেঙ্গালা পর্যন্ত যে জায়গা, সেই জায়গায় আপনি 10x10 উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে এই এতটা জায়গা জুড়ে একটা এরোড্রাম তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলার সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল সেই সময়? হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয় 1939 খ্রিস্টাব্দে, শেষ হয় 1945 খ্রিস্টাব্দে। এই 1939 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ফলে ভারতবর্ষ যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল, তাতে এরোপ্লেনের ব্যবহার, হেলিকপ্টার ব্যবহার, এগুলো ব্যাপক হারে হতে থাকলো। তাছাড়া যুদ্ধটা পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। এই কারণে ছড়রাতে একটা অ্যারোড্রামই তৈরি করা হলো, যে অ্যারোড্রামে সচরাচর বিমান নামতো, বিমান উঠতো, বিমান পর্যবেক্ষণ করার জন্য ব্যবস্থাপনা হয়েছিল। এইটা ছিল, এবং ব্যক্তিগত বিমানও সেই সময় অনেক সময় চলতো। তোমাদের একটা কথা বলি, পুরুলিয়া শহরের যে ভাটবাঁধের এখন যেটা পুলিশ ব্যারাক, সেই জায়গাটা বেলগুমা পুলিশ ব্যারাক, সেই জায়গাটা একসময় ফাঁকা জায়গা ছিল। ওটা ওটা পুলিশ ব্যারাক বরাবর ছিল না। তো ওই জায়গাটাতেও এক সময় এরোপ্লেন নামতো, ছোট এরোপ্লেন, ছোট হেলিকপ্টার, এরোপ্লেন, মানে হেলিপ্যাড টাইপের ছিল। হেলিপ্যাড টাইপের ছিল। এমনকি একটা সময় ছিল, এমন জনপ্রিয় হয়েছিল ওটা, যে হেলিকপ্টার নামার পর এলাকার মানুষ যেই পরে 5 টাকা দিয়ে পরে, একবার 5 টাকা দিলেই ওরা এরোপ্লেন, এই হেলিকপ্টারটা আকাশে উড়িয়ে 1 চক্কর ঘুরিয়ে 5 টাকায়? 5 টাকা, তখন 5 টাকা। কতদিন আগের কথা এটা? সেটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বাবা রে, তাহলে তো অনেকদিন আগে। 5 টাকা মানে বিশাল ব্যাপার তখন। এবং অনেকেই ঘুরেছে, সেগুলো আমরা শুনেওছি। মানে 5 টাকা দিয়ে এক পাক ঘুরিয়ে, 1 চক্কর ঘুরিয়ে দিল। 1 চক্কর ঘুরিয়ে দিল মানে 1 চক্কর না, গেল আর এলো তো না। পুরুলিয়া শহরটা গোটাটা ঘুরতে অনেক সময় লাগে। এটা ছিল, এটা বেলগুমা পুলিশ লাইন, এটা বেলগুমা পুলিশ লাইনে ছিল। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার পার্শ্ববর্তী এলাকায় সেই সময় ফাঁকা জায়গা ছিল, এরোড্রাম ছিল। এটা এটা দায়িত্ব কে ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাছাড়া তো ইস্ট ইন্ডিয়া গভর্নমেন্ট ছাড়া তো সরাসরি এরোপ্লেন নামানো সম্ভব নয়। আর সেই সময় ছড়রাতেও ওই এরোপ্লেন নামতো। ছড়রাতে এরোপ্লেন ব্যবহার, সাধারণ মানুষ ব্যবহার করতে এরকম দৃষ্টান্তটা কম ছিল। ওই এরোপ্লেনগুলো ছিল আমাদের যাত্রীবাহী নয়, ওই আমাদের যুদ্ধ সংক্রান্ত কাজে এগুলো ব্যবহার হতো। মানে আমরা শুনেছি যে খাবারের যোগান দিত, বা বিভিন্ন এই যে বন্দুক, মানে অস্ত্র ফস্ত্র এইসব নিয়ে আসা। রামকৃষ্ণ, পুরুলিয়া শহর ছাড়িয়ে আমরা পুরুলিয়া শহরে যদি যাচ্ছি, রামকৃষ্ণ মিশনের যে গেটটা, আসলে রামকৃষ্ণ মিশনের ওই গেট, ওই পর্যন্ত সৈনিক, এই আমাদের এরোড্রামের জায়গা ছিল। রামকৃষ্ণ মিশন যখন তৈরি হয় 57 সালে, তো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে সময় এটার কাজে লাগাবার জন্য এই এরোড্রামটা তৈরি করা হয়েছিল। তো এটা মানে কে তৈরি করেছিল তখনকার দিনে? এরোড্রাম মানে আমাদের বিমান কর্তৃপক্ষই তৈরি করেছিল, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিমান বিভাগ। এরকম ছোট ছোট এরোড্রাম কি সব জায়গাতে আছে নাকি পুরুলিয়াতে স্পেশালি? খুব কম দেখা যায়। পুরুলিয়াতে একটা আছে, আর এই এত এলাকায় তো কোথাও নেই। তো এই ছিল মোটামুটি আমাদের 6টা এরোড্রাম তৈরির ইতিহাস।